যেই দিন রাতের খাবারে একেবারেই রান্না করতে ইচ্ছা করে না, অথচ ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করে, সেদিন হাতে মেখে এই রান্নাটা আমি বাড়িতে ট্রাই করি। আর সবাই তো চেটে পুটে একেবারে সাফ করে দেয়। মনে হয় কষ্ট করে রান্না করে একেবারে আমি সফল। আর বেশি বক বক না করে চলো তোমাদের দেখিয়ে দিই রান্নাটা আমি কিভাবে করলাম। যে কড়াইতে রান্নাটা বসাবো সেই কড়াইটাই নিয়ে নিলাম প্রয়োজন মতো মুসুর ডাল। অন্য বাটিতেও ডালটা ধোয়া যেতে পারতো, কিন্তু ওই যে বললাম রান্না করতে একেবারেই ইচ্ছা করছে না। অন্যান্য বাটি ঘটি করলে অনেক বাসন বাবা মাজতে হবে, সেই জন্য যে কড়াইতেই রান্না করব সেই কড়াইতেই ডালটা ভালো করে ধুয়ে নিলাম। দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো, বেশ কিছু কুচি পেঁয়াজ, আর দিয়ে দিলাম 3টের মতো কাঁচা লঙ্কা ফাটিয়ে। দিয়ে দিলাম 4 থেকে 5টা বড় কোয়া রসুন, আর ওই একটা ছোট আলুকে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু তেল। এখানে আমি খুব বেশি তেল কিন্তু ব্যবহার করছি না। সমস্ত কিছুকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব, যাতে ডাল, আলু এবং সমস্ত উপকরণ ভালো মতো মিশে যায় এবং সমস্ত মশলা যাতে একসাথে লেগে যায়। এবার হাতে যেহেতু অনেকটা মশলা লেগেছিল, সেই জন্য হাতটা ধুয়েও অল্প একটু জল দিয়ে দিলাম। তবে রান্না করার আগে কিন্তু হাতটা আমি ধুয়েই নিয়েছি। এবার আর কি ওই কড়াই শুদ্ধ ধরে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তখন মাখার সময় যেহেতু নুনটা দিতে ভুলে গেছিলাম, সেজন্য নুনটা পরে দিয়ে এটাকে রান্না করে নিলাম। দেখো 5 থেকে 7 মিনিট রান্না করার পর দেখবে ডাল আলু বেশ ভালো সিদ্ধ হয়ে এসছে। আবারও একটু জল দিয়ে দিলাম, যেহেতু এটা খুব বেশি মাখা মাখা হবে না সেই জন্য পরিমাণ মতো আবারও জল দিয়ে এটাকে ভালো মতো সিদ্ধ করতে বসিয়ে দিলাম। অন্যদিকে একটা পাত্রে আমি কিছু মশলাও বেটে নেব। সেই জন্য দেখো একেবারে ছোট ছোট কুচি করা কিছু চিকেন নিয়ে নিলাম রসুন ও কাঁচা লঙ্কা, এরকম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার তাওয়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে তেলটা কিন্তু একটু বেশিই লাগবে, সেই জন্য প্রথমে আমি তেলটা কম ব্যবহার করেছিলাম। এবার বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। সেই পেঁয়াজটাও একেবারে লাল লাল করে, মানে বেরেস্তার মতো করে ভেজে তুলে নেব। যতক্ষণে আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভাজছি, ততক্ষণে তোমরা বলে ফেলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি। পেঁয়াজ বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার সেই তেল থেকেও পেঁয়াজটা একেবারে সবটা তুলে নেব। সামান্য আরও একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে কিন্তু আমরা বেরেস্তা করে একেবারেই ভাজবো না। যেমন রান্নায় পেঁয়াজ ভাজার জন্য প্রয়োজন, একটু নরম নরম হয়ে গেলে কিছু মশলা অ্যাড করে দেব, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবং এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস সমস্ত কিছুকে আগে ভালো করে কষিয়ে নেব। তেলের মধ্যে তোমাদের যদি মনে হয় মশলা দিলে পুড়ে যাবে, তাহলে তোমরা সামান্য জলে গুলেও মশলাটা ব্যবহার করতে পারো। এবার যে বেটে রেখেছিলাম মাংসটা, সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু এটা একেবারে আমরা মিহি করে পেস্ট করেছি, সেই জন্য এটা খুব বেশিক্ষণ রান্নার প্রয়োজন পড়ে না। ভালো করে কষিয়ে নেব, সমস্ত মশলার সাথে ভালো করে দেখো মিশিয়ে নেব। মাংসের কিমাটা ভালো মতো কষানো হয়ে গেলে অন্যদিকে দেখে নেব যে ডালটা সিদ্ধ করতে বসিয়েছিলাম সেটা কতটা কি সিদ্ধ হলো, আলুগুলোও সিদ্ধ হলো কিনা সেটাও দেখে নেব। ডাল আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেলে আগে থেকে যে কিমাটা কষিয়ে রেখেছিলাম সেটাও ওপর থেকে দিয়ে দেব। এবার আর কি সমস্ত কিছু ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে কিমা, ডাল এবং সমস্ত মশলা ভালো করে মিশে যায়। এবার সমস্ত কিছু মশলা ভালো করে মিশিয়ে চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। স্বাদ মতো নুন, সামান্য চিনিও দিয়ে দেব, আর বেশ কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আর যে পেঁয়াজগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো ওপর থেকে ছড়িয়ে দেব। আর যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই এই রান্না কিন্তু একেবারে যে কেউ একেবারে লুফে নেবে এবং চেটে পুটে খাবে, এটুকু আমি বলতে পারি। গরম গরম এটা লুচি, পরোটা, রুটি কিংবা সকালে ভাতের সাথে সার্ভ করতে পারো। সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে রান্নাটা, এটুকু আমি বলতে পারি। আজকের রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও হাজির হব তোমাদের সামনে নতুন কোনো রান্না নিয়ে।